নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। দেশ ও দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বিশ্বাস গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এটি আগস্ট মাস চলছে, প্রায় মাঝামাঝিতে আমরা পা দিয়ে দিয়েছি। তাই এখন আপনারা যারা ছাদ বাগানে ড্রাগন গাছ করছেন তাদের বেশ কিছু গাছের পরিচর্যার এই সময় প্রয়োজন রয়েছে। শুধু অ্যাকচুয়াল এখন বৃষ্টি বাদলা হচ্ছে ঠিকই, তবে সব খাবারই যে বৃষ্টি থেকেই পেয়ে যাবে এমনটি কিন্তু নয়। ফুল ফল দিচ্ছে, তাই গাছের যথেষ্ট খাবারেরও প্রয়োজন রয়েছে এবং যত্নাদি ফাঙ্গাসের হাত থেকেও কী করে বাঁচাবেন, তারপরে ফলের সাইজগুলো কী করে বড় করবেন, এই সমস্ত বিষয় আজ আমি এই ভিডিওতে তুলে ধরব। চলুন বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। চলুন আজ কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি বলি, দেখুন, যেহেতু বর্ষা চলছে, দেখুন নিত্য নতুন ভ্যারাইটিতে আমার ফুলও এসেছে। এটি যেটি দেখতে পাচ্ছেন এটি ডিলাইট। দেখুন, এটি একটি নো আইডি, অনেকগুলি ফল ছিল। এই দেখুন, আমি সব সংগ্রহ করে ফেলেছি। এই দেখুন বন্ধুরা, এটি দেখুন AX। এই দেখুন এখানে ফুল রয়েছে, ওই ডালেও রয়েছে, একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন বন্ধুরা, এটি সেই জায়ান্ট পিঙ্ক রোজ, এখানে বেশ কয়েকটি ফুল রয়েছে, ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন একটি পাকা ফল, ফলটি কালারটাও যতটা মনোরম এবং সাইজটাও ততটা ভালো। দেখুন, একটু খুলে আপনাদের শুধু দেখায় এক সাইড। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে। চলুন এই সাইডেও দেখা যাক। এই দেখুন বন্ধুরা, যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে JC01 বা স্পেন্ডেড। এরকম অজস্র ফুল রয়েছে আমার বিভিন্ন ভ্যারাইটিতে। আমার ছাদ বাগানে আপনারা আগের ভিডিও লক্ষ্য করলে দেখে থাকবেন, এখন বর্তমানে 130টিরও উপরে চলে গিয়েছে আমার ড্রাগনের নতুন নতুন প্রজাতি। এটি দেখুন বন্ধুরা, লেমন ইয়েলো। দেখুন 40 সেট হয়ে গিয়েছে। এই সাইডে দেখাই, দেখুন এটি সি ভ্যারাইটি। এই দেখুন এই সাইডে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন জাম্বোরের আছে, সি ভ্যারাইটি রয়েছে। দেখুন এটি ইসরায়েলি ইয়েলো। এটি দেখুন বন্ধুরা, দেখুন এটা সেই গুজরাটের জাম্বো। এখানে দেখুন বন্ধুরা রেড ভেলভেট রয়েছে। দেখুন এভাবে বেশিরভাগ গাছ। এটি দেখুন বন্ধুরা, দেখুন এই ফুলটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন উপরে, এটি হচ্ছে রেনবো। এটি যখন পুরোপুরি ফুটে যাবে, ফলটি সেট হলে, তখন আপনাদের সামনে ভিডিও। এটি দেখুন বন্ধুরা ইজ গোল্ড। এই দেখুন কত বড়, দেখুন ফলটি। এটি দেখুন সাইজটা, যেহেতু প্রচণ্ড রোদে এই ফলটি সেট হয়েছিল। দেখুন বন্ধুরা, এটি ভিয়েতনামি হোয়াইট। দেখুন এখানে ফুল রয়েছে। এটি দেখুন গুজরাটে জাম্বো। সমস্ত গাছে আমার ফুল ফলে ভরা রয়েছে এবং নতুন ফুল আসছে, সেগুলোকে আপনাদের খাবার প্রোভাইডেড করাতে হবে, নাহলে শুধু গাছ লাগিয়ে ফলের আশা করলে হবে না এবং আপনারা আকাঙ্ক্ষিত ভালো ফলও পাবেন না। দেখুন বন্ধুরা, এই দেখুন এখানে পাকা ফল, এখানে দেখুন, দেখুন এভাবে চতুর্দিকে রয়েছে। এখানে একটি দেখুন পাকা ফল। এগুলো আমার সব নতুন, এখানে প্রায় 80-90টা ভ্যারাইটি রয়েছে এই কটা ক্যারেটেই। এই দেখুন এখানে একটি ফল আশা করিনি, তবু এই গাছে
এটি হচ্ছে কোরিয়ান রেড, দেখুন কত বড়। এর টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা দেখুন, প্রথমে বলি, আমরা ছাদ বাগানে যে ফল গাছগুলো করি সবাই আশা করি ভালো ফলন পাওয়ার জন্য। দেখুন এত ছোট টবে যেহেতু করছি, তাই আমাদের গাছকে সেইভাবে মেনটেনেন্স করতে হবে। মাটি আর টব দুটো একত্রিত করে ফেললে কিন্তু হবে না, কারণ মাটিতে যথেষ্ট পরিমাণে ওরা খাবার পায় এবং স্পেসটাও ভালো পায়। দেখুন এরকম বড় বড় ড্রামে করলে খুবই ভালো হয়। দেখুন এটা 20 লিটার বালতি, কিন্তু এটি বড় ড্রাম। যখন যেটি পেয়েছি সেটিতে করেছি। এরকম বড় ইসে করলে কি হবে, গাছের ক্যানোপিটা তো আপনারা সুন্দরভাবে তৈরি করে নেবেন। অনেকে বলে যে বেশি ডাল মানে বেশি ফল, সেটি ছাদ বাগানের ক্ষেত্রে প্রযোজ্য আমি মনে করি না, জমির ক্ষেত্রেও হতে পারে। কেননা আপনি যত ডালপালা নেবেন তাকে খাবারটা কিন্তু আপনাকে তার যোগান দিয়ে যেতে হবে। কেন ড্রাগন গাছ খেতে প্রচুর ভালোবাসে। মাটিতেও যেমন খাবারের যোগান রাখবেন, তেমনি ফলিয়ার স্প্রেও আপনাকে করতে হবে। এবং এর মেন যে সমস্যা, গোড়া পচা বলেন, মরিচা রোগ, এই দুটিকে আপনাদের গাছ থেকে দূরে রাখতে হবে, তাহলে খুবই ভালো ফলন পাবেন। আর ডাল দেখবেন অনবরত সারা বছর ডাল বেড়ায়, ডালের চিন্তা করবেন না, গাছটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন। আর দেখুন আপনার অগোছালোভাবে যদি ডাল রাখেন, যারা ব্যবসা পারপাসে করবেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা ছাদ বাগানে ভালো ফলন পাবেন এবং ফলের আশায় গাছ করছেন, তাদেরকে বলবো যে আপনারা গাছটা খুব সুন্দরভাবে প্রুনিং করবেন এবং গুছিয়ে নেবেন। হ্যাঁ, অজস্র ডাল নিতে হবে তেমন না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, দেখুন এই ডালটায় 3টি ডাল নিয়েছি আমি, 3টি। এবার আপনি যদি সঠিক খাবার মাটিতে রাখতে পারেন, গাছেও দেন এবং রোগবালা গাছ থেকে দূর রাখতে পারেন, তাহলে এই 3টি ডালেই আপনার এক সিজনে যা ফল দেবে, আপনার ভালো ভালো গাছকেও হাড়ি মানিয়ে দেবে। শুধু কি এই যে ডালগুলি দেখছেন, এগুলি রোগমুক্ত হতে হবে এবং এর মধ্যে যথেষ্ট পরিমাণে খাবার থাকতে হবে, তাহলে আপনি চোখ বুজে ভালো ফলন পাবেন। এবার বলি বন্ধুরা, দেখুন অনেকে বলছে যে ফল বড় হচ্ছে না। এবারকার যা আবহাওয়া গেল তাতে ফলটা ছোট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কিছু জাত আছে যেগুলো বড় হয়, হ্যাঁ, তাকে আপনারা রুখতে পারবেন না। হয়তো এই ফলটি যদি নর্মালি 600 হয়, অত্যাধিক গরমের সময় 400 হবে, কিন্তু তা বলে 200 হবে না কিংবা 150 হবে না। তা আপনারা জাতটি অবশ্যই সঠিক নির্বাচিত করবেন, তাহলে আপনাদের সমস্যাই থাকবে না কিংবা কোনো অভিযোগও থাকবে না। এই সাইডে দেখুন বন্ধুরা, এগুলি আমার সব নতুন ভ্যারাইটি। দেখুন ডালপালাগুলি এভাবে আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছি। এই সামনে শীত আসবে, এতে কিন্তু সব মোটা মোটা ব্রাঞ্চ বেরোবে, সেখান থেকে আমি গুনে গুনে মুষ্টিমেয় ব্রাঞ্চ নেব, যাতে নেক্সট ইয়ার প্রথম দিকেই আমার যথেষ্ট পরিমাণ ভালো ফলন আমি এই গাছগুলো থেকে নিতে পারি এবং বিভিন্ন ভ্যারাইটি যে গাছ আমি বলছি তার ফলগুলিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো আশা করি। দেখুন কত মোটা মোটা চওড়া চওড়া। দেখুন বন্ধুরা এই সাইডেও। এবার বলি, ফল যেহেতু অনবরত দিচ্ছে, তাই কিছু খাবার অবশ্যই আপনাদের গোড়ায় দিতে হবে। আপনারা চেষ্টা করবেন এই সময় শুধু বৃষ্টির ভরসায় থাকলে হবে না। গাছের গোড়ায় যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন আপনাদের কেঁচো, কেন্ন, শামুক এসব হবে। এর থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে অবশ্যই এই বর্ষার সময় আপনাকে গোড়ায় ফিউরাডন 5G বলুন, 3G বলুন, এগুলি প্রয়োগ করবেন। আশা করি আপনাদের এই সব পোকামাকড়ের সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। আর একটি বলি বন্ধুরা, দেখুন এই সময় পিঁপড়ের যখন এই ফুলগুলি আপনাদের দেখায়, দেখুন এই যে এই ফুলগুলি এখন বৃষ্টি হয়েছে বলে দেখতে পাচ্ছি না, এগুলো কিন্তু পিঁপড়ের প্রচণ্ড উৎপাত থাকে। যতক্ষণ মানে ফুলটি বড় হয়ে না ফুটে আছে ততক্ষণ এটি থাকে, কেননা দেখুন এইভাবেই এর গায়ে থেকে মধু বেরায়, যেটি খাওয়ার জন্য পিঁপড়েগুলো এর দিকে আকৃষ্ট হয়।
তা আপনাকে তা থেকেও ফুলটি বাঁচাতে হবে, নাহলে ঝরে যাওয়ারও অনেক সময় চান্স থাকবে। তো আপনারা সেদিকে অবশ্যই নজর দেবেন, তাহলে আপনারা খুবই ভালো ফলন পাবেন। এবার সারের দিকে যাই। আপনারা এই সময় খুব সামান্য পরিমাণ, অল্প পরিমাণ একটু ইউরিয়া দিতে পারেন। এটি আমি বলছি, আপনারা যদি ভালো গ্রোথ চান গাছের এবং ফলও চান, অবশ্যই এই সময় আপনারা পুরো নাইট্রোজেন বন্ধ করলে হবে না, কিছুটা হলেও প্রয়োগ করবেন, স্বল্প পরিমাণ। দেখুন এগুলো যেরকম গ্রোথ, এটিতে আমি যদি এতটা পরিমাণ দিই, তাই যেগুলো ফল রয়েছে ওতে আমি এতটা পরিমাণ দেব। মানে 4 ভাগের 1 ভাগ দেবেন ফল ধরা গাছগুলোতে, আর এটাতে দেখাচ্ছে 4 ভাগ, মানে এতটা দিলেন। তাতেও খুব ভালো ফল পাবেন। আর আপনারা এই সময় চেষ্টা করবেন, বৃষ্টির সময় যেহেতু গাছপালা এমনিতেই ভালো হয়, আপনার যেগুলো দানা হিউমিক অ্যাসিড থাকে সেটি দেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনারা যেহেতু যাদের মালচিং করা নাই, আর একটা সমস্যা বলি, যাদের মালচিং করা নাই কী হয়, ডাইরেক্ট বৃষ্টির জলটি পড়ে এই জায়গাটা মাটিটা কম্প্যাক্ট হয়ে যায়। এর ফলে শেকড় মানে মাটি দিয়ে ভালো অক্সিজেন চলাচল করতে পারে না এবং গোড়া পচার সমস্যা দেখা দেয়। তাই সেই দিক থেকে আপনারা চেষ্টা করুন, মালচিং করে দিলে ভালো হয়। এবার আরেকটা বলি বন্ধুরা, আপনারা আর কি সার দেবেন, একটু যখন গাছে যখন ফুল ফল থাকে, ফসফরাস, পটাশ এগুলোর চাহিদাই বেশি থাকে, আর আপনাকে এগুলো অবশ্যই গাছকে প্রোভাইডেড করতে হবে, তাহলে ফলের সাইজগুলো বড় পাবেন। তাই এইগুলো দিলে ফলের সাইজ বড় হয় বলে আপনি বেশি বেশি দেবেন সেটি কিন্তু করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। আপনারা সেটি পর্যাপ্ত পরিমাণ দেবেন, এবং এ নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। এরপরে আপনারা ওতে কী করবেন, ফাঙ্গিসাইড। দেখুন বৃষ্টির সময় অনবরত বৃষ্টি হয় কিছুদিন, আবার মাঝে মাঝে প্রচণ্ড রোদও দেয়। যে সময় একটু দেখবেন আকাশটা ক্লিয়ার, অবশ্যই আপনারা একটি ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, কেননা কন্টিনিউ বৃষ্টি চললেও গাছে ফাঙ্গাস দেখা দেবে, শুধু গাছ যে সবুজ সতেজ হবে সেটি নয়। তাই সেই দিকেও নজর রাখবেন, এবং কীটনাশক যখন দেখবেন ফুল এসেছে তখন প্রয়োগ করবেন। তাছাড়া কীটনাশকের খুব একটি প্রয়োজন এই সময় পড়বে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।